আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি চকোফ্ল্যান কেক বা পুডিং কেক। এটা খুবই মজার একটা কেক। অনেকেই হুইপড ক্রিম ওয়ালা কেক খেতে পারেন না, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। সবার প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব। আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তবে আপনারা আলাদা পাত্রে তৈরি করে এটা দিবেন। এর কারণ একটা আছে, কারণ যে বাবলগুলা চারপাশে লেগে যায় এটার কারণে পুডিং এর গায়ে একটু ছিদ্র ছিদ্র ভাব হয়ে থাকে। আমি আলসেমি করে এক্সট্রা পাত্র যাতে না ধোয়া লাগে তাই এভাবেই করি মোস্ট অফ টাইম। তো যাই হোক, মূল রেসিপিতে চলে আসি। এখানে আমি 2 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ নিয়ে নিয়েছি। এতে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে আরেকবার বলক উঠিয়ে নিলাম। এবার চুলাটা বন্ধ করে দিব, দুধটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। এদিকে আরেকটা পাত্রে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। এতে 1 চিমটি লবণ আর আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। তারপরে আমি জাল করে রাখা দুধ এতে দিয়ে দিব। দুধটা একদম ঠান্ডাও হবে না, আবার গরমও হবে না, আঙুল ডুবিয়ে রাখতে পারেন, কুসুম কুসুম ভাব সেরকম অবস্থায় দিলে ভালো হয়। তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এবার পাত্রের মধ্যে ঢেলে নিব। ছেঁকে নিলে পুডিংটা একদম স্মুথ হয়, দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন কেকের প্রিপারেশনের জন্য এখানে আমি 2টো ডিমের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে বিটারে মিডিয়াম স্পিডে একটু বিট করে নিব। এরপরে এতে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে এটাকে একদম ফোমের মতো করে বিট করে নিব। এমন ভাবে বিট করব যাতে এটা দিয়ে কিছু লেখলে কিছুক্ষণ স্টে করে। তারপরে এতে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স আর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তারপরে এটাকে জাস্ট একটু মিশিয়ে নিব। তেল দেওয়ার পরে আর বেশিক্ষণ এটাকে বিট করা যাবে না। তারপরে এতে আমি একটা ছাঁকনি নিয়ে দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার আর 1/2 চা চামচ বেকিং পাউডার। এরপরে এটাকে অল্প অল্প করে ছেঁকে নিব আর আস্তে আস্তে একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিলিয়ে নিতে হবে। তাড়াহুড়া করা যাবে না, যাতে ডিমের ফোমটা বসে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো খুব ভালোভাবে এটা যখন মিশে যাবে তখন আমি এটাকে সেই পুডিং এর মিশ্রণের উপর ঢেলে নিব। এদিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, পুডিং এর মিশ্রণ আর কেকের মিশ্রণ কখনোই মিলে যাবে না। অনেকেরই কমপ্লেইন থাকে পুডিং এর মিশ্রণ আর কেকের মিশ্রণটা মিলে যায়, তবে এই রেসিপি ফলো করলে ইনশাআল্লাহ মিলবে না। এরপরে হালকা একটু ট্যাপ করে নিব যাতে এয়ার বাবলস গুলো রিলিজ হয়ে যায়। এরপরে এটাকে ওয়াটার বাথ টেকনিকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রিহিটেড ওভেনে আমি 30 মিনিটের জন্য বেক করে নিব। বেক করার পরে 10 মিনিট ওভেনেই রেখে দিয়েছিলাম। এরপরে এটাকে আমি বের করে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে আসার পরে এটাকে ফ্রিজে নর্মালি রেখে ঠান্ডা ঠান্ডা তারপরে সার্ভ করতে পারেন। তবে আমার একটু তাড়া ছিল, আমি গরম কেকই ডিমোল্ড করে নিয়ে এটা একজনের জন্য উপহার হিসেবে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে এটা কাটা হয়েছিল এবং খাওয়া হয়েছিল।